হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গিয়েছিলাম রাজবাড়ী জেলা একটি মুখে ভাতে অনুষ্ঠানে। সেখানে প্রায় 600 লোকের আয়োজন ছিল এবং 5 মণ গরু মাংস রান্না করা হয়েছিল। তাদের রান্নার স্টাইলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই চিন্তা করলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। খুবই সিম্পল প্রসেসে তারা রান্না করে এবং রান্নার সময় আমার কখনোই মনে হয়নি এটা খেতে এত সুস্বাদু হবে। রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সিম্পলভাবে রান্না করা হয়েছে এবং এটার টেস্টটা যে কত বেশি এটা আপনাকে বলে বোঝানো যাবে না। প্রথমেই বড় একটি পাত্রে তেল দিয়ে দেওয়া হয়েছে 2.5 লিটার। তেলটা যখন বেশ খানিকটা গরম হয়ে এসেছে তখন এতে আস্ত জিরা দেওয়া হলো 30 গ্রামের মতো। জিরা দেওয়ার পরপরই এতে পেঁয়াজটা ছেড়ে দেওয়া হবে। তো পেঁয়াজ দেওয়া হয়েছে প্রায় এখানে 1.5 কেজির মতো। এবং রসুন কুচি দেওয়া হয়েছে এতে 250 গ্রামের মতো। রসুনটা একটা রসুনের কোয়া মোটামুটি 3 পিস বা 4 পিস এইভাবে তারা কেটে নিয়েছে, কুচি করে কাটা। এরপরে যে মশলার উপকরণগুলো লাগবে সেগুলি আদা এবং রসুন বাটা এখানে দেওয়া হয়েছে 3 চামচ, বড় চামচটা দেখতে পাচ্ছেন এই রকম 3 চামচ আদা আর রসুন বাটা মিক্স এখানে। এরপরে জিরা বাটা 1 চামচ, জিরা ফাঁকি দেওয়া হলো 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 3 চামচ, এবং হলুদের গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। এক চামচ দেওয়া হলো ধনিয়ার গুঁড়ো এবং বাকি লবণ আপনার পরিমাণ মতো লবণটা প্রয়োজন হলে পরে দিয়ে দেওয়া হবে। এরপরে দারচিনি 100 গ্রামের মতো, ওনারা আসলে আন্দাজ করে দেয়। তো 100 গ্রামের মতো দারচিনি। এলাচ দিয়েছেন উনি 50 গ্রামের মতো, আর লং দিয়েছে একটু কম, এলাচের চাইতে 40 থেকে 30 গ্রামের মতো হবে। আর তেজপাতা 10 থেকে 12টি বা 15টি এরকম হবে। এইগুলি দিয়ে পেঁয়াজটাকে ভালো একদম পারফেক্টভাবে ব্রাউন করা হয়েছে। পেঁয়াজটা যখন ডিপ ব্রাউন হয়ে যায় তখন এতে মোটামুটি আধা লিটারের মতো পানি দিয়ে তারপরে একটু আগে যে আমরা মশলাগুলি দেওয়ার জন্য একটি পাত্রে রাখলাম ওই মশলাগুলি ওনারা দিয়ে দিল পানি দিয়ে পানির উপরে। এই মশলাগুলো তারা 2 থেকে 3 মিনিট, খুব বেশি সময় ধরে কষায়নি, আমি যতটুকু দেখেছি 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো কষানোর পরেই তারা মাংসটা ছেড়ে দেবে। এখানে 2 থেকে 3 মিনিট কষানোর পরে এখন গরুর মাংসটা দেওয়া হবে। এখানে প্রায় 40 কেজি গরুর মাংস আছে। এখন গরুর মাংসগুলো ভালো করে মশলার সাথে মিক্স করা হবে। মাংস দেওয়া হয়েছে প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখনও কিন্তু তারা ঢাকেনি, ঢাকনা দিয়ে ঢাকেনি, খোলা অবস্থায় তারা নেড়েছে রান্না করছে।
রান্নার এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেওয়া হবে 250 গ্রামের মতো। যতটুকু আমি আন্দাজ করে করতে পেরেছি এখানে 250 গ্রামের মতো কাঁচামরিচ হবে। মাংসটা রান্না হচ্ছে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করা হয়নি, মাংসতে যেই পানিটা ছিল সেটাই কিন্তু উঠেছে। এবং এটা যেটা দিলেন সেটা হচ্ছে গরুর মাংসর যে মশলা থাকে সেইটা, এবং বেশ খানিকটা জিরা ফাঁকি যেটা আছে টালা জিরা সেটাও দিয়েছে এর সাথে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, চুলায় যতক্ষণ রান্না হয়েছে তিনারা কিন্তু ঢাকেনি, একবারও মাংসটা ঢেকে দেয়নি। এখানে প্রায় রান্না হয়েছে 40 মিনিটের মতো। 40 মিনিট রান্নার পরে যখন প্রায় 75% মাংসটা হয়ে গেছে তখন তারা দমে দিয়ে দিয়েছে এটাকে, বাকি রান্নাটা দমে হবে। তো মাংসটা দেওয়ার পরে প্রায় 40 মিনিট রান্না করা হয়েছে ওইভাবে নেড়ে চেড়ে, কিন্তু ঢাকা হয়নি এবং এক্সট্রা কোনো পানিও দেয়নি তারা। এখন চারপাশে কয়লার আগুন চারপাশে এবং উপরে ঢাকনার উপরও কয়লার আগুন দিয়ে এটাকে দমে দিয়ে দেওয়া হবে প্রায় 40 মিনিটের মতো, প্রয়োজন হলে আরও বেশি। যদি 40 মিনিটে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে 40 মিনিটের মতোই, আর যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু বেশি। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি, মাংসর যে পানিটা ওঠে সেই পানি দিয়ে রান্না করা হয়েছে। চারপাশে এবং ঢাকনার উপরেও আগুন দিতে হবে। এখন প্রয়োজন অনুসারে 30 থেকে 40 মিনিটের মতো দমে রাখতে হবে, বাস তাহলেই হয়ে যাবে। যারা কখনো রাজবাড়ি গিয়েছেন বা এখানকার গরুর মাংস ভুনাটা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা আসলে কতটা টেস্টি হয়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন এনজয় করলেন সেটা অবশ্যই জানাবেন। আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ।